তোতাকে বিয়ে না করে জব্দ করলো আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তোতা রূপের বাড়িতে চলে গেছে আর রূপকে ক্লিয়ারলি জানিয়ে দেয় সে আর বিয়ে করবে না রূপকে, সে বিয়ে করবে আসমানকে। দর্শনা তখন বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা ছাড়া আমার তো আর এখন কিছুই মনে হচ্ছে না। তুমি কেন বুঝতে পারছো না? আসমান তোমাকে চায় না, ও তোমাকে অনেক আগেই ছেড়ে দিয়েছে, তারপরেও তুমি এই সমস্ত সিদ্ধান্ত কেন নিয়েছো? তোতা তখন বলে আমি কি সিদ্ধান্ত নেব আর কি নেব না সেটা নিশ্চয়ই আমি আপনার থেকে শিখবো না। আমার যেটা ইচ্ছে হয় আমি সেটাই করব। এবার আমি দেখি আমাকে কে কিভাবে আটকায়। তখনই দর্শনার হাজব্যান্ড বলে তোতামা, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোমার যে কোনো কিছুর ওপর লোভ নেই সেটা আমি আগেই বুঝেছিলাম, আর এখন তুমি এটা আরোই স্পষ্ট করে দিলে। তুমি কি সুন্দর সব কিছু এক নিমেষের মধ্যে রাজপ্রাসাদ ছেড়ে দিলে। সবাই কিন্তু এটা পারে না। তুমি জানো আসমানের সাথে বিয়ে করলে হয়তো তুমি রাজকীয়ভাবে থাকতে পারবে না, তা সত্ত্বেও তুমি আসমানকে বিয়ে করতে চাইছো, তার তো একটা প্রশংসা করতেই হবে। আসমান সত্যিই ভালো ছেলে, আসমানকে বিয়ে করে তুমি সুখী হও, আমি তোমাদের আশীর্বাদ করব। শুধু তুমি আমাকে ডেটটা জানিয়ে দিও, আমি নিশ্চয়ই যাব তোমাদের বিয়েতে। দর্শনা বলে কি বলছো নাকি তুমি? তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? তখনই দর্শনার হাজব্যান্ড বলে না, আমার মাথা কোনোভাবেই খারাপ হয়নি, আমি যা বলছি তা একদম সত্যি, কারণ আসমান যেটা করেছে সেটা সত্যি গর্বের বিষয়। তোমরা ওকে টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিলে, কিন্তু ও তোমাদের মুখে অনেক আগেই ঝামাটা ঘষে দিয়েছে, সেটা বেশ ক্লিয়ার হয়ে গেল। তবে তোতার সাহসিকতা দেখেও আমার খুব ভালো লাগছে। তোতা তুমি এগিয়ে যাও। এরপর রূপ বলে আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না যে তুমি আমাকে রিফিউজ করে আসমানকে বিয়ে করবে, এটা আমি হতে দেব না। তোতা বলে কে আটকাবে আমাকে? কে আটকাবে? তুমি চাইলেও আটকাতে পারবে না, দেখো চেষ্টা করে যদি পারো। আর ঠিক তখনই আসমান এদিকে ব্যস্ত হয়ে গেছে বাবা মার সাথে কথা বলবে বলে, বিশেষ করে বাবার সাথে। আসমান তার বাবাকে জানায় বাবা এই বাড়িটা তোমার, তুমি চাইলে তোতাকে এই বাড়িতে নিয়ে এসে রাখতেই পারো, কিন্তু আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি আগেও বলেছি এখনও বলছি আমার পক্ষে তোতাকে বিয়ে করা সম্ভব না। তখনই আসমানের বাবা বলে কেন কেন তুমি ওকে বিয়ে করবে না? মেয়েটা তোমাকে পাগলের মতন ভালোবাসে, তা সত্ত্বেও তুমি কেন এরকমটা করছো আসমান? দেখো দুদিন পরে তো তুমি সত্যি বিয়ে করতে, তাহলে এই মেয়েটাকে বিয়ে করতে এতটা অসুবিধা কোথায়? আসমান তখন বলে না, যেই মেয়ে আমাকে ভরসা আর বিশ্বাসই করে না আমি সেই মেয়েকে বিয়ে করতে পারবো না। অন্যদিকে তোতার বাড়িতেও ঝামেলা হচ্ছে। তখন টিনটিন বলে আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী মা, মাই ওর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। কোজাগরি বলে এই আমি কি করেছি? মুখ সামলে কথা বল, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। আর তার থেকেও বড় কথা, আমি কি নিজের মেয়েকে বলেছি যা গিয়ে ওর সাথে প্রেম কর? টিটো তখন বলে না তুমি সেটা বলনি, কিন্তু তুমি ওই আসমানের সাথে থাকতে থাকতেই তো এই বিপদটা ঘটলো, তাই নয় কি? আর তখনই কোজাগরি বলে দেখ তোরা কিন্তু মুখ সামলে কথা বল, এই ঝামেলাগুলো করিস না, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তখনই উদ্দালক বসু বলে কোজাগরি তুমি যেটাকে ঝামেলা বলছো সেটা কিন্তু আদতেও ঝামেলা না, সেটা কিছু সত্যি কথা যেগুলো তুমি একদমই স্বীকার করতে চাইছো না। তুমি যদি আসমানের সাথে এত ঘনিষ্ঠ না হতে তাহলে কি আজকে এই এই পর্যায়ে যেত ব্যাপারটা? আসমানকে একেবারে হোটেলে রেখে দিলে, আর তোতা ওই হোটেলে গিয়ে গিয়েই সর্বনাশটা ঘটিয়েছে। দেখো আমি আগেই বলেছি আর এখনও বলছি, আমি তোতার সাথে কিছুতেই আসমানের বিয়েটা মেনে নিতে পারবো না। ঠাম্মি তখন বলে মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসছে না, ওর কী যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার? ও যে এই বাড়ির জামাই হবে? হ্যাঁ, ও এই বাড়ির জামাই হবে না। আর সব থেকে বড় কথা, ও ওই বাড়িতেও যাবে না বউ হয়ে, আমি আগেও বলেছি এখনও বলছি, বৌমা নিজের মেয়েকে সামলাও। কোজাগরি তখন বলে মা আমি নিজের মেয়েকে অনেকটাই সামলেছি, আমি ওকে জিজ্ঞেসও করেছি তুই কি করবি, এখন ও বড় হয়েছে, ওর যেটা সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত বলে গ্রহণ হবে, এছাড়া আমি আর কিচ্ছু বলতে চাই না। ঠাম্মি বলে সত্যি আমার আর কিছু বলার নেই রে উদ্দালক, যা করছে করছে, আমার আর কিচ্ছু বলার নেই। এর মধ্যেই তোতা রূপকে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে আর বিয়ে হবে না, তাই আশাও করো না যে তুমি আমাকে বিয়ে করছো। এই বলেই তোতা বাড়ির দিকে রওনা দেয়। তখনই দর্শনা বলে এই মেয়েটা আমাদেরকে এইরকমভাবে নাচাচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না। রূপ তখন বলে সেটাই তো, একবার বলছে বিয়ে করবে একবার বলছে বিয়ে করবে না, কি চাইছে ও? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই রূপের বাবা বলে দিল তো ঝামাটা ঘষে, হ্যাঁ শেষ পর্যন্ত তোকেও রিফিউজ করলো, বেশ করেছে, মিথ্যে কথা বলেছিলে তোমরা দুজনাই, তোমাদেরকে উচিত শাস্তি দিয়েছে। এর মধ্যে আসমানও
তার বাবাকে জানায় তোতাকে সে বিয়ে করবে না, সে এখান থেকে চলে যাবে। তুলি তখন বলে, কেন রে দাদাভাই, মেয়েটা তো তোকে সত্যিই ভালোবাসে, আর সত্যিকারের ভালোবাসা কি কখনো এরকমভাবে ফেলে দিতে আছে বল? তুই প্লিজ মেয়েটাকে বিয়ে কর, দেখ তুই সুখী হবি। আসমান তখন বলে, আমি কিসে সুখী হব আর কিসে সুখী হব না সেটা না হয় আমার উপরেই থাক, এ সমস্ত কথা না বলাই ভালো। তখনই কষ্ট পায় আসমানের বাবা, যে এতবার করে বলছি ছেলেটা একদমই রাজি হচ্ছে না। আর অন্যদিকে দেখা যায় তোতা বাড়িতে ফিরে আসার পরেই টিনটিন বলে, কোথায় গেছিলিস তুই, কোথায় গেছিলিস, আজকেও কি আবার আসমানের বাড়িতে গেছিস নাকি? তখনই তোতা বলে, না, আসমানের বাড়িতে রোজ রোজ কেন যাব, আসমানের বাড়িতে একেবারে বিয়ের পরেই যাব, আর এখন যাব না। এখন গেছিলাম রূপের বাড়িতে, রূপকে ক্লিয়ারলি বলে এসছি যে আমি ওকে বিয়ে করব না। উদ্দালক বসু বলে, তুমি কিন্তু বাড়াবাড়ির চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছ তোতা, তুমি ওই ছেলেটাকে বিয়ে করতে পারো না। তোতা বলে, বাবা আমি কি করব আর কি করব না, আমার মনে হয় সেটা তোমার আমার উপরেই ছাড়া উচিত, আমার জীবনের সিদ্ধান্তটা আমি নেব, আর কেউ নেবে না। তখনই টিনটিন বলে, দেখেছো তো বাবা, আজকাল তোমার মুখের ওপরেও কীরকমভাবে কথা বলছে। ঠাম্মি তখন বলে, তোমার কি ভালোবেসে সমস্ত কাণ্ডজ্ঞান হারিয়ে গেছে তোতা বুড়ি? তোতা তখন বলে, না ঠাম্মি, কোনোটাই হারায়নি, বরং হারিয়ে গেছিল, আবার সেটা ফিরে এসেছে। আমি কোনোভাবেই ওই রূপকে বিয়ে করব না, আমি আগেও বলেছিলাম। হ্যাঁ, আসমান টাকা নিয়েছিল। কথাটা শোনার পরেই আসমানের ওপর আমার খুব রাগ হয়, কিন্তু তার মানে এটা না যে আমি রূপকে ক্ষমা করে দেব। রূপ যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না। অনুশ্রী তখন বলে, দেখ তোতা, তোকে একটা কথা বলি, বড় হয়ে তোর থেকে তো বড় হই, তোর গুরুজন হই, তোর খারাপ নিশ্চয়ই চাইবো না। সবাই যখন আপত্তি করছে, আর কটা দিন একটু ভেবে দেখ না মা, বিয়ের মতন একটা সিচুয়েশন এত তাড়াহুড়ো করে ডিসিশন নিস না। আমার মনে হয় তোরা যেমন বন্ধু হয়ে আছিস তেমন থাক, 15, 20, 25, 30 এরকমভাবে যাক না কতগুলো দিন, তারপর দেখবো যদি তোর সাথে আসমানের সেই সম্পর্ক, একই সম্পর্ক বজায় থাকে, আমরা না হয় অন্য কিছু ভাববো আবার। তখনই তোতা বলে, পিসিমণি, তোমরা এতটা নিশ্চিত কি করে হচ্ছিলে বলো তো যে রূপের সাথে বিয়েটাও আমার সাকসেসফুলি টিকে যেত? এমনও তো হতো যে রূপের সাথে আমার বিয়েটা সাকসেসফুলি টিকলো না, হয় না, ডিভোর্স তো হয়, কারোর না কারোর সাথে তো ডিভোর্স হয়। তখনই কোজাগরি বলে, আবার এ সমস্ত কথা আসছে কেন তোতা? আমি তো বলেছি তুমি যদি আসমানকে বিয়ে করতে চাও আর আসমান যদি তোমাকে বিয়ে করতে চায়, তাহলে এই বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দেব, আমি আগেও বলেছি এখনও বলছি। কোকো তখন বলে, আমিও থাকবো, আমিও এই বিয়েতে থাকবো। টিটো তখন বলে, না তুই থাকবি না। কোকো বলে, আমাকে তুমি জোর করতে পারো না, আমি আগেও বলেছি এখনও বলছি। এর মধ্যেই ঠাম্মি বলে, বুড়ো, এই বাড়িতে আর কাউকে কিছু বলার নেই, বুঝেছিস তো, যে যেমনভাবে তার স্বাধীনতাটা বজায় রাখতে চাইছে, আমাদের আর কোনো কিছু বলার নেই। তখনই তোতা বলে, তোমরা যদি এই বিয়েটা মেনে নিতে নাই পারো তাহলে আমি কি করতে পারি বলো? কিন্তু আমি তো আসমানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, আমি আসমানকেই বিয়ে করব, কিন্তু আসমান তোতাকে বিয়ে করতে চায় না।